ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ খাল খনন করছিলেন কৃষক। এভাবে খুঁড়তে খুঁড়তে যখন প্রায় 4 ফুট গভীরে গেলেন, তখনই কোদালের মাথায় শক্ত কিছু একটা বেঁধে যায়। কৌতূহলী কৃষক আরেকটু খুঁড়ে দেখতে পান কাঠের বড় একটি টুকরো। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী এসে খনন করতে থাকেন। এভাবে 3 দিন খননের পর মাটির নিচে পাওয়া যায় বিশাল এক নৌকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে মাটির নিচ থেকে পুরো নৌকার আকৃতিটি বেরিয়ে আসে গত বুধবার। আশপাশের এলাকার মানুষ সেই নৌকা দেখতে ভিড় জমায়। ধারণা করা হচ্ছে মাটি চাপা পড়া এই নৌকা প্রায় 200 বছর আগের। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এটি লম্বায় প্রায় 100 ফুট এবং চওড়া 20 ফুটের মতো। একটা ইটের ঘাট ছিল, আমরা শুনেছি ব্রিটিশ আমাদের কথা, বুঝেছেন। তারপর এখানে নৌকা তো থাকতে মানুষজন থাকতো, এখান থেকে মালবাহী বোঝা চলে যেত কলকাতায়। আমাদের নৌকা যদি তুলে সংরক্ষিত করা যায় তাহলে আমাদের পক্ষে ভালো হবে। এই জায়গায় আমাদের গ্রামের মাঝিরা পাতো খোলায় মাটি খুঁড়তেছে, এতে অনেক বড় নৌকা পাওয়া গেছে। খুঁড়তেছে একটা নৌকা পাওয়া গেছে, 100 ফুট লম্বা হবে। পূর্বপুরুষ আমলের নৌকাটা মনে হচ্ছে বজ্রাপুর। এলাকার প্রবীণরা জানান, অধিক ওজন বহনে সক্ষম বড় ধরনের নৌকাকে বলা হয় বজ্রা। 19 শতাব্দীতে ধনাঢ্য ব্যক্তিরা নৌবিহারের জন্য এ ধরনের নৌকা ব্যবহার করতেন। এগুলোর 2/3 জুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ। যাত্রীর ধারণ ক্ষমতা 10 থেকে 12 জন। ভেতরে মাঝির সঙ্গে রান্না ও অন্যান্য কাজের জন্য 2 জন সহযোগী থাকতেন। স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়া জানান, বিশাল আকৃতির এই বজ্রা থেকে গ্রামের নাম হয়ে গেছে বজ্রাপুর। 150 থেকে 200 বছর আগে এসব বজ্রার মাধ্যমে কলকাতা থেকে এই অঞ্চলে মালামাল আনা নেওয়া করা হতো। এই নৌকাগুলো দেখতে অনেক বড় এবং 80 ফুট লম্বা এবং আছে 20 ফুট হচ্ছে চওড়া, 4টে নৌকা। সেই সময় আমাদের এই বাংলাদেশে এই আমাদের বলুয়ারের বাউলের থেকে সাথে কলকাতা যোগাযোগ ছিল। সেই সময় কলকাতা থেকে মাল সামানে এখানে আসতো। জানা যায়, কপোতাক্ষ নদের সংযোগস্থলে গড়ে ওঠা বজ্রাপুর গ্রাম একটি প্রাচীন জনপদ। গ্রামের বেশিরভাগ মানুষ জমিদার ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিল বলে জানা যায়। তখন তারা বিশাল এই নৌকার মাধ্যমেই চলাচল করতেন। সাইদ রহমান, কালবেলা।